শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রম। মারা গেছে, দুই ছেলে ঠিক মতো আমার যত্ন আহ্বান করতে চাইছে না। আমি এক প্রকার রাগ করেই চলে এসেছি। আমার একটা অভিমান, তোরা যখন চাস না আমিও তোদের কাছে যাব, দেখি আমি বাঁচতে পারি কি। তিনতলা বাড়ি হয়, আমার সেরকম ইউজ করতে হয়, বাইরে কেউ এলে গেট খুলে দিতে হয়, সেগুলো কি করে আসলাম বউদের বউটার অত্যাচারে আমি থাকতে পারলাম। ছেলে নেই বাড়িতে, ছেলে থাকে কেরালায়। আমার একবারে খোঁজও নেয় না যে মা তুমি কি করছো, কি খাচ্ছ, কি করছো না, কত টাকা পয়সা দিয়েছি ছেলেকে, তবু বলে যে আমাকে টাকা দাও টাকা দাও। আর অত টাকা পাবো কোথায়? তোদেরই যদি দেবো তাহলে আমি কি করবো? ওয়েলকাম বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি তুষার টক্সের তুষার এই মুহূর্তে রয়েছি দমদমে। দমদম হনুমান মন্দির থেকে আরেকটু নাগের বাজারের দিকে এগিয়ে গেলে ওখানে ডান দিকে পড়বে আরপি সুইট। ঠিক তার পাশের রাস্তা দিয়ে চলে আসলেই কিন্তু একটা প্রায় নতুন তৈরি হওয়া বৃদ্ধাশ্রমের খোঁজ আমি আপনাদের দেব। বৃদ্ধাশ্রমটার নাম শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রম। আর একটা জিনিস আপনাদের জানাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের নতুন ভিডিও। অবশ্যই সেটা বৃদ্ধাশ্রমের ভিডিও, শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রম। এই হচ্ছে বৃদ্ধাশ্রম, এখানে দেখতে পাবেন আপনার লেখা রয়েছে শ্রী সেবাকুঞ্জ। এটা কিন্তু 3তলা বৃদ্ধাশ্রম। আমি আপনাদের লোকেশানটা প্রাইমারিলি বলেছি, লোকেশানটা পরে আরও একবার ডিটেলসে বলবো। এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে গেট আপনারা দেখতে পাচ্ছেন। আসুন আমরা একসাথে ভেতরে ঢুকি, আর আমরা এখানকার বৃদ্ধাশ্রম শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রমটা আমরা ডিটেলসে কিন্তু আপনাদেরকে গেট থেকে ঢোকার পর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে এপাশে একটা রুম রয়েছে, এপাশে একটা রুম রয়েছে। তাহলে আমরা আগে প্রথম রুমটাতে আসি। এখানে দেখতে পাচ্ছি আমরা রুম রয়েছে, এখানে 3টে বেড রয়েছে, 3জন মাসিমা রয়েছে, একটা আলমারি রয়েছে। এদিকটা যদি দেখাই, এপাশে টিভি রয়েছে। ঘরে কিন্তু 2টো ফ্যান রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, আর এদিকটা যদি দেখাই এপাশে আর একটা ফ্যান রয়েছে। অ্যাকচুয়ালি যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরে, সেই জন্য কিন্তু ঘরটা কিন্তু বেশ ঠান্ডা, বেশ কমফোর্টেবল, আরামদায়ক। আমি কিন্তু এবার এখানে যে মাসিমা রয়েছে তাদের সাথে কথা কেমন বলবো। আছেন? ভালো আছে। কি নাম আপনার? কুসুম সাহা, কুসুম সাহা। বাড়ি কোথায়? বাগুইয়াটি। বাগুইয়াটি, কাছেই তো তাহলে। এটা আপনার বেড? হ্যাঁ। এই বেডটা একটু বড় লাগছে মনে হচ্ছে অন্য বেডের থেকে। এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আচ্ছা, সেটা বাড়ি থেকে নিয়ে এসেছেন, সেই জন্য এটা একটু বড় অন্য বেডগুলোর থেকে। কতদিন ধরে আছেন এখানে? আমি 8 মাস। 8 মাস। কেমন লাগছে? ভালো লাগছে। কোনো অসুবিধা হচ্ছে? না। খাওয়া দাওয়া ঠিকই আছে। কিরকম পাচ্ছেন? খাওয়া দাওয়া ভালো। ভালোই পাচ্ছেন, মানে ননভেজ পাচ্ছেন? মাছ, ডিম এগুলো হ্যাঁ। পাচ্ছেন? শরীর খারাপ হলে দেখাশোনা করে এখানে হ্যাঁ। যিনি আছেন? বাড়ি থেকে কেন চলে আসছেন আপনি? আমার বাড়ি বিক্রি হয়ে গেছে তো। আচ্ছা, বাড়িটা বিক্রি করে দিয়েছেন। আর কেউ আপনার? কেউ নেই আপনার, সেজন্য আপনি এখানে চলে এসেছেন। এমনি কিরকম লাগছে এখানে যে 8 মাস ধরে রয়েছে? ভালোই লাগছে। সবার সাথে মিলেমিশ করে টাইম কেটে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এই বেডটা আপনার ছিল, তাহলে এই যে আলমারিটা, এটাও কি এটা আপনারই আলমারি? এটা ফাঁকা ছিল, আমি প্রথম আসি ফাঁকা ছিল, আমি ওটা দিতে আপনি নিয়ে আচ্ছা আচ্ছা, তার মানে বেড, আলমারি এগুলো সব আপনার। আর বাকি যারা বোর্ডার রয়েছে তাদের বেড তো এইখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড। মঞ্জুশ্রী হীরা। আচ্ছা, কতদিন হলো আছেন এখানে? আমি অল্প দিন এসেছি নতুন, তাও কতদিন হলো? 20-25 দিন হচ্ছে। 20-25 দিন তো অনেক দিনই হয়ে গেছে, 1 মাস হতে চলছে। কিরকম লাগছে এই যে শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রম? হ্যাঁ, আর ভালোই এখানকার যে ওনার অয়ন খুব ভালো মানুষ। আমি না, অয়নকে, অয়ন ছেলেটা ভালো, খুব ভালো, মালিক খুব ভালো আমাদের। হ্যাঁ হ্যাঁ, কারণ অয়নকে আমি আজ থেকে না, অয়নকে আমি অনেকদিন, অনেক বছর ধরে চিনি, খুব ভালো ছেলে। তো পরিষেবা ঠিকঠাক দিচ্ছে তো অয়ন? হ্যাঁ। খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা? না না না। ধরুন শরীর খারাপ হলে ওষুধপত্র দেয়, হ্যাঁ। যেটুকু দরকার। হুম। আপনার বেড কোনটা? আমার এইটা। এটা আপনাদের বেড, মানে আপনারা 3জন থাকছেন এই হ্যাঁ। রুমে। আপনাদের ওয়াশরুম কোথায়, বাথরুম কোথায়? এই সাইডে। নিচে কতগুলো ঘর রয়েছে আপনাদের? নিচে দুটো, দুটো এই ঘর, একটা পাশে আর একটা। পাশে আর একটা ঘর রয়েছে। আমারও বাগুইয়াটিতে বাড়ি। আপনারও বাগুইহাটিতে বাড়ি?
তো আপনি বাড়ি থেকে কেন চলে আসলেন? আমার হাজবেন্ড মারা গেছে, দুই ছেলে ঠিক মতো আমার যত্ন আহ্বান করতে চাইছে না। আমি এক প্রকার রাগ করেই চলে এসেছি যে আমি কেউর কাছে যাব না, আমি আশ্রমেই থাকবো। তো বাড়ি আপনার নিজের বাড়ি ছিল তো? হ্যাঁ, ওটাও বিক্রি হয়ে গেছে। আচ্ছা, ওটা বিক্রি করে দিয়ে ওরা ওদের মতো চলে গেছে, আপনি এখানে হ্যাঁ, চলে এসেছেন। তো এই রাগ মিটিয়ে নেওয়া যেত না? জানি না, জানি না আমার রাগ মিটিয়ে কি, আমার একটা অভিমান, তোরা যখন চাস না আমিও তোদের কাছে যাব না, দেখি আমি বাঁচতে পারি কিনা। আপনাকে এখানে কে দিয়ে গেল? তারাই দিয়ে গেল না আপনি নিজে আসলেন? আমারই এক নাতনি যোগাযোগ করে দিয়ে গেল। ফেরত যাওয়ার কথা ভাবেন কখনো? না, ভালোই আছি। অনেক অনেক শুভেচ্ছা দেওয়ার তো কিছু নাই, ভীষণ ভালো থাকুন, আনন্দে থাকুন, এটা হচ্ছে জীবনের সেকেন্ড ইনিংস। জীবনে আপনারা অনেকটা পথ পেরিয়ে এসেছেন, জানেন ওঠানামা থাকেই জীবনে, তো খুব আনন্দ করে সবার সাথে। গ্রাউন্ড ফ্লোরে দুটো ঘর রয়েছে, একটু আগে এই ঘরটা আমি আপনাদের দেখালাম, এবার এই ঘরটা আর আলাপ করিয়ে দিচ্ছি। এই হচ্ছে অয়ন, শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রমের কর্ণধার। কেমন আছো অয়ন? ভালো। ভালো আছে। এই ঘরটা একটু বলো, এই ঘরটায় তো একটা বেড দেখতে পাচ্ছি, মানে হ্যাঁ, এটা কি সিঙ্গেল? এটা সিঙ্গেলও হবে, ডবল শেয়ারিংও হবে। আচ্ছা। আপাতত এই রুমটা একজন আছে, উনি 2-4 দিনের মধ্যে চলে যাবে, তো এই রুমটা ফাঁকা হয়ে যাবে, একদম গ্রাউন্ড ফ্লোরের ঘর। এখানে সিঙ্গেলও হবে, ডবল শেয়ারিং হবে। আর এটা হলো বাথরুমও আছে, একদম সোজাসুজি যে আচ্ছা, আমি একবার বন্ধুরা আপনাদের দেখাই। এখানে তো বেসিন রয়েছে দেখছি। হ্যাঁ, বেসিন আছে। দেখুন এখানে বেসিন রয়েছে, আর এদিকটা যদি দেখাই এখানে কিন্তু বেশ পরিষ্কার একটা ওয়াশরুম রয়েছে, একেবারে কমোড থেকে শুরু করে বেশ বড় সড়ো একটা কিন্তু এখানে রয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু দুটো রুম, আর এখানে যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়িটা কিন্তু ফার্স্ট ফ্লোরে যাওয়ার। আমরা যাব আর একবার এই ঘরটা আপনাদের দেখাই। অয়ন যেটা বললো, এই গ্রাউন্ড ফ্লোরে এই রুমটা কিন্তু ভ্যাকেন্ট হয়ে যাবে, এটা কেউ সিঙ্গেলও নিতে পারে, ডবলও নিতে পারে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখুন এখানে কিন্তু একটা বারান্দা রয়েছে, বেশ বড় বারান্দা রয়েছে, এখানে চেয়ার রয়েছে। আর দেখুন ওই হচ্ছে আমার রথ, আমার গাড়ি একদম রোডের ওপরে, মানে কলকাতাতে এত সুন্দর প্রাইম লোকেশনে কিন্তু এই বৃদ্ধাশ্রমটা, জাস্ট দমদম আর নাগের বাজারের মাঝখানে বৃদ্ধাশ্রম। আর এই হচ্ছে কিন্তু সেই রুমটা, যে রুমটা আমি আপনাদের দেখালাম। দেখুন এই হচ্ছে একটা রুম, এই হচ্ছে আর একটা। সিঁড়ি থেকে ওঠার পর এখানে কিন্তু একটা কোলাপসিক্যাল গেট দেওয়া রয়েছে। এবার বন্ধুরা আসুন আমরা উপরে যাই। এখানেও আই থিঙ্ক আমার মনে হয় দুটো রুম। ফার্স্ট রুমটায় আমরা আসি, অয়নকে পেয়ে গেছি। অয়ন, এই রুমটা বলো একটু কিরকম? এই রুমটা ডবল শেয়ারিং হবে, আচ্ছা প্লাস ট্রিপল শেয়ারিং হবে। আচ্ছা, চাইলে দুজন আর আবার চাইলে তিনজন দুজন বা তিনজন হবে। কারণ এই রুমটা তো বেশ হ্যাঁ, রুমটা বড়। অনেকটাই বড়, দুজন হিসাবেও অনেকটাই বড় জায়গা, প্যাসেজ থাকবে, প্লাস তিনজন হলেও অনেকটা প্যাসেজ থাকবে, অনেকটা জায়গা থাকবে। আচ্ছা, আর একটা জিনিস, এদের জামা কাপড় রাখবার আলমারি বা হ্যাঁ, এখানে একটা দেয়াল আলমারি অলরেডি আছে, দেয়াল আলমারি আছে। আচ্ছা বন্ধুরা, এখানে একটা দেয়াল আলমারি রয়েছে, এর পাশে একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছি, এটা কি এরা ইউজ করতে পারবে? হ্যাঁ, এরা ইউজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা ক্যাবিনেট রয়েছে, এরা ইউজ করতে পারবেন। এই কোণাটায় যদি চলে যায়, এখানে কিন্তু বেশ সুন্দর তাকের ব্যবস্থা করা রয়েছে কাঠের। আর আয়না আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখানে একটা আয়না রয়েছে। অ্যাকচুয়ালি এটা যখন ভরে যাবে তখন কিন্তু ঠিক মতো সাজিয়ে, এমনিতে সাজিয়ে উঠবে জায়গাটা। আর এখানে কিন্তু বেশ সুন্দর পর্দা দেওয়া রয়েছে, আর ঘরটা কিন্তু বেশ এয়ারি। হ্যাঁ, অবভিয়াসলি পুরো 4টে জানলা খোলা মেলা, প্রচুর হাওয়া বাতাস ছাড়ে, আর ঠান্ডা পরিবেশ পুরো। হ্যাঁ, কারণ একটা জানলা, দুটো জানলা, তিনটে জানলা, চারটে জানলা, মানে একটা রুমে চারটে জানলা, আলো বাতাস পুরো একদম প্রপারলি এখানে। আর এটা লোকেশনটা তো খুব ভালো, একদম প্রপার লোকেশনের উপরে। আপনার এখান থেকে দমদম স্টেশন হাঁটতে হয়তো 7 থেকে 8 মিনিট লাগবে, এয়ারপোর্ট 10-15 মিনিট লাগবে, একদম প্রপার লোকেশনের উপরে এটা। আচ্ছা চলো পাশের রুমটাতে। হ্যাঁ, আর এটার সঙ্গে কমন ব্যালকনিও আছে। আচ্ছা, এবার বন্ধুরা ব্যালকনিটা দেখাই। আচ্ছা, এই হচ্ছে কিন্তু ব্যালকনি, ঠিক যেরকম নিচে একটা ব্যালকনি বারান্দা দেখিয়েছিলাম, ঠিক তারই ওপর পোর্শনে হচ্ছে কিন্তু এই ব্যালকনিটা। পরের রুমে এবার আমরা যাই। হ্যাঁ, চলো বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলের তুষারের সাথে, আমরা রয়েছি
কলকাতাতে ভীষণ প্রাইম লোকেশনে সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রম। আমরা এই রুমটাতে চলে আসি। এটা কি ডবল শেয়ার? একটা অবশ্যই শেয়ারিং, আপাতত ফুল আছে রুমটা। আচ্ছা, এই রুমটা পুরো ফুল? হ্যাঁ। আচ্ছা, এই ব্যালকনিটাই তো ওই ব্যালকনি? হ্যাঁ, ব্যালকনিটা এটা কমন ব্যালকনি, সবাই বন্ধুরা একবার যদি দেখাই আমি বাইরে থেকে রুমের ভেতর থেকে, তাহলে দেখা যাচ্ছে কিন্তু এটা ডবল শেয়ারিং বললে তো? হ্যাঁ, ডবল শেয়ারিং। এটা ডবল শেয়ারিং। এখানে একটা বেড রয়েছে, এপাশে একটা বেড রয়েছে। এখানে মাসিমারা রয়েছেন। মাসিমা নমস্কার জানাচ্ছি, মাসিমার সাথে আমি কথা বলবো। তার আগে দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা দেয়াল আলমারি রয়েছে, যেরকম থাকে পুরোনো দিনের বাড়িগুলোতে, বাট ভীষণ এয়ারি। এই হচ্ছে কিন্তু শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রমের আর একটা রূপ। বন্ধুরা এবার চলুন আমরা এখানে যে আবাসিক রয়েছে, যে মাসিমা রয়েছে, সেই মাসিমার সাথে একবার কথা। মাসিমা নমস্কার, নমস্কার। কেমন আছেন? ভালো, খুব ভালো। কি নাম আপনার? আমার নাম শ্যামলী দত্ত। শ্যামলী দত্ত। বাড়ি কোথায়? বাড়ি আমার বউ আছে, বউবাজারে। কলকাতা 12। কতদিন হলো আছেন এখানে? 6 মাস। কিরকম লাগছে? খুব ভালো আছে। সবার আগে বলবো এখানে কি কি অসুবিধা আছে বলো। অসুবিধা তো আমার কিছু হয় না। সত্যি কোনো অসুবিধা নেই? সত্যি সত্যি। এখানকার যিনি ওনার, কিরকম তার ব্যবহার? খুব ভালো। আমার নাতি এখন ছোট আছে, এনাদের ব্যবহার খুব অমায়িক, মানে তাই নিজের কি? মতো, একদম নিজের মতো। সত্যি অমায়িক। আচ্ছা বন্ধুরা দেখুন, অয়ন ওখানে বসে রয়েছে, এখানে আর এক মাসিমা। আমি ক্যামেরাটা প্যান করে ঘুরিয়ে নিলাম। মাসিমা, অয়নের ব্যবহার? খুব ভালো, অমায়িক, এরকম আমরা পাইনি। মানে নিজের, একবারে নিজের মতো করে। খাওয়া দাওয়া ঠিকঠাক দেয়? সব। আপনি কিন্তু যদি অসুবিধা থাকে আমায় বলতে পারেন, আমি কিন্তু না, ক্যামেরা আমাদের ধরে কোনো- রয়েছে। আমাদের কোনো অসুবিধা নেই, ছেলে আমাদের ভালো। না, ছেলেটা ভালো আমি জানি, আমি অয়নকে সব অনেকদিন দিতে ধরে পারে। জানি। খাওয়া দাওয়া দিচ্ছে কোনো সমস্যা নেই তো? না। আচ্ছা, আমি এই মাসিমার কাছে পরে আসছি, এবার আমি মাসিমার সাথে কথা বলে নিই। আচ্ছা মাসিমা, খাওয়া দাওয়া কিরকম পান এখানে একটু বলুন। সকালে কি পান? সকালে তো প্রথম চা বিস্কুট দেয়, আচ্ছা। তারপর টিফিনটা দেয়, হ্যাঁ। তারপরে দুপুরে দিয়ে ভাত দেয়, আবার বিকেলে চা দেয়, আবার সন্ধ্যাতে টিফিন দেয়, আবার রাত্রে রুটি দেয়। আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে খাওয়া দাওয়া কি ননভেজ পান, মানে ডিম মাছ এগুলো? হ্যাঁ, সবই আছে এখানে, কিন্তু আমি তো ডিমটা খাই না। আচ্ছা, মাছটা খান না দিই। বলে আপনি, আমি কিন্তু মাছ- পান এখানে সবাই না পান। দিলে পনির দেয়, ডিমের বড়া দেয়। আচ্ছা, সেগুলো দেয় আপনাদের? আচ্ছা মাসিমা, এবার আমি জিজ্ঞাসা করব, আপনি তো এখানে রয়েছেন, আপনার বউবাজারে বাড়ি, আপনি এখানে কেন চলে আসছেন? আমার এই যন্ত্র, মানে এটা দরজা খুলতে গিয়ে পড়ে গেছিল। আচ্ছা। পড়ে যেতে আমার কোমরের একটা কিরম যেন নড়ে উঠেছিল। সেই টাইমে আমার তো কোনো রকমের দরজা, আমার মেয়ে ছেলে নেই, দরজাটা খুলে মেয়েদের ফোন করি, মেয়েরা ডাক্তার নিয়ে এলো, বললো আপনাকে এটা হসপিটালে যেতে হবে। আচ্ছা। বলে আমাদের হাওড়ায় অর্থোপেডিকে গেলাম, হ্যাঁ। ওনারা বললেন যে এই মানে একদম পুরো রেস্টে থাকতে হবে। আচ্ছা, পাটা কি মানে বেঁধেতেই সব পায়খানা পেয়েছে সব। সবকিছু বুঝছেন? এবার সেইটা করার পরে আমার কি হলো, হাত পা পুরো বসে গেল, আমি একদম চলতে ফিরতে কিচ্ছু পারলাম না। মানে অপারেশনের পর থেকে? অপারেশন আমার করতে পারলো না, যেরকম হয়েছে না অ্যাক্সিডেন্টটা, হুম। সেটা অপারেশন হবে না। আচ্ছা, কিছু একটা সিদ্ধান্ত এরকম সরে গেছে, মানে তারপর থেকে আপনার হাত পা গুলো অবশ্যই একদম অবশ্যই, মানে প্রচুর চলতে ফিরতে পারতাম না। এখানে আসার পরে সেই জানি না কার আশীর্বাদে এখন আমি একদম এই ওয়াকার ছাড়া হাঁটি, হেঁটে পারছি। বাহ, যে মানুষ আপনি হাঁটতেই পারতেন একদম না, হাঁটতে এখন আপনি ওয়াকার ছাড়াই চলতে পারছেন। প্রথম সময় ওরা আমার হাত ধরে ধরে হাঁটিয়ে আমার বাথরুমে নিয়ে গেছে। এখন আগে তো বেডেতেই করতাম, এখন কিন্তু আপনি, নিজেই। আপনার তো বলছেন ছেলে মেয়ে, তো আপনি, 2 মেয়ে আমার। তো আপনি চলে কেন আসলেন এখানে? চলে আসুন কেন, আমার 3 তলা বাড়ি হয় না, আমার শুয়েও নিচ করতে হয়, বাইরে কেউ এলে গেট খুলে দিতে হয়, সেগুলো কি করে করবো? আর সবসময় তো লোকের, আর আমার মেয়েরা বলছে অনেক টাকা চার্জ চাইছে, এত টাকা আমি পাবো না, ক টাকা পেনশন পাই পাবো না। আচ্ছা, মানে মেসমশাই গভর্নমেন্ট সার্ভিস? রেলে চাকরি করতে হয়। আচ্ছা, রেলে চাকরি করতেন? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি পেনশন হোল্ডার? আমি পেনশন হোল্ডার। বাহ, এটা খুব ভালো। মেয়েরা কি আপনার ওই বাড়িতেই থাকে? না না, ওসব নিজের শ্বশুর বাড়িতে, একদিন বাবুইয়াতে একদিন দমদম। আর আপনার কি নিজের বাড়ি ছিল? আমার নিজের বাড়ি। ওটা তাহলে কি করলেন? ওটা রয়েছে ওটা রয়েছে আমার 5 শরিকের বাড়ি। আচ্ছা, শরিকের বাড়ি, অতএব আপনি কিছু করতেও পারবেন করতেও পারবে না, এখন আমি যতদিন আছি তারপরে ওরা যা করার করবে। তা আপনি এখানে ভালো আছেন তো? খুব দেখুন মাসিমা, আলটিমেট যেটা কথা সেটা যে ভালো থাকা, আপনি নিশ্চয়ই। কোথায় আছেন সেটা বড় কথা না, না না, ভালো আছেন এটাই সব থেকে খুব বড় ভালো, কথা। খুব ভালো, সত্যি আমার নিজের করছে না কেন, ওরা নিশ্চয়ই করছে, কিন্তু এ যা করছে না, আমি আরেকবার একটা কিছু রাত্রে হলে না ওরা নেমে আসে জানেন,
ওরা নেবে আসে 3 তলা থেকে, নেবে এসে আমাদের জিজ্ঞেস কি হয়েছে কেন কথা আচ্ছা, বলছো? অয়ন কি সত্যি এত ভালো পরিষেবা দেয়? আপনারা সবাই এত সত্যি ভালো দেয়, বলছেন। সত্যি দেয়, সত্যি দেয়। সবাইকে জিজ্ঞেস করো, ওনাকেও জিজ্ঞেস করুন। হ্যাঁ, আমার অমায়িক ছেলে। ওই পেটের মতো, যেমন আমার পেটের ছেলে মেয়ে নাতি নাতনিরা করে, তেমনি ও আমার করে। পেটের ছেলের থেকেও অনেক ভালো, অনেক ভালো। বোন, নিজের ছেলে চোখে দেখে না, আমাকে আমার ছেলে মেয়ে দেখে না। অয়ন দেখাশোনা করছে। সমস্যা বেশি হয়ে গেল আমি এখানে। মাসিমা তাহলে খুব ভালো থাকবেন। এটা জীবনের সেকেন্ড ইনিংস, ভীষণ আনন্দে থাকবেন। নমস্কার মাসিমা। আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে, আমি রয়েছি দমদমে শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রমে। আমার সাথে আরো একজন মাসিমা রয়েছে, মাসিমার সাথে আলাপ করে নিই। মাসিমা নমস্কার, নমস্কার। কেমন আছেন? ভালো, খুব ভালো। কি নাম আপনার? আমার নাম মিনা কর। মিনা কর। বাড়ি কোথায় আপনার? আমার বর্ধমান। আচ্ছা, অনেকটা দূরে বর্তমান। অনেক দূর। কতদিন হলো এখানে এসেছেন? এখানে আছি 6 মাসের বেশি হয়। কেমন লাগছে এখানে? খুব ভালো, এদের ব্যবহার খুব ভালো, না ঝগড়াঝাটি, না বিবাদ, না কিচ্ছু না। বাড়ি খাওয়া থেকে- দাওয়া খুব ভালো। বাড়ি থেকে চলে এসে ভালো আছে? বাড়ির থেকে আমি এসে এখানে খুব ভালো আছি। আমার ছেলে মেয়ে দেখে না তো, আমি কাজ করে খেতাম। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। তারা আপনার দায়িত্ব? না 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 না, বাড়ি আমার বর্ধমানে, আচ্ছা। কিন্তু আমারই বাড়ি। আমার বাড়িতে আমার বউ আছে, ছেলে থাকে কেরালায়। তারা কেউ দায়িত্ব নেয় না? না না, আমার খরচা পত্রই দেয় না। আমার দেখে জিজ্ঞেসও কিন্তু করে বাড়ি তো আপনার নামে, আমার নামে। তাহলে আপনি কেন চলে আসলেন? বাড়ি আপনার চলে নামে। আসলাম বউদের অত্যাচারে, বউটার অত্যাচারে আমি থাকতে পারলাম না। ছেলে নেই বাড়িতে, ছেলে থাকে কেরালায়, আমি কাজ করে খেতাম। আমি এই আয়ার কাজই করতাম। তাহলে কি আমার পা অ্যাক্সিডেন্ট হয়েছে পর হ্যাঁ, আমি এখানে আছি। এখানকার খোঁজ কি করে পেলেন আপনি? এইখানে আমি খোঁজ করে পেলাম আমার ভাইয়ের ধরনে। আমার ভাই আছে মধ্যম গ্রামে, হ্যাঁ। ওই ভাই এনে আমাকে এখানে দিয়ে গেছে। তো আপনি এখানে ভালো আছেন তো? এখানে এখানে কোনো সমস্যা নেই? না না না, খাওয়া দাওয়া কোথাও? খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই। এখানে আমি অবাক আছি, নিজের বাড়ির থেকে এখানে খুব ভালো আছি। আলটিমেট এটাই হওয়া উচিত। আপনি যেখানেই থাকুন না হুম। কেন, ভালো রয়েছেন, হুম। ব্যাস তাহলেই হবে। হ্যাঁ, আর কিছু আর না। আমি সবই খাই। তাহলে তো আরোই কোনো সমস্যা নেই না। আপনার। অয়নের পরিষেবা কেমন? খুব ভালো, অমায়িক ছিল। মানে যে কোনো প্রয়োজনে, যে কোনো কিছুতে? বাবা, দুবেলা 3 বেলা করে আমাদের খোঁজ নিয়ে যায়। রাত্রির বেলা ঘুমাবে তাও এসে আমাদের জিজ্ঞেস করে। আপনি তো একটু আগে বলছিলেন যে নিজের পেটের ছেলে মেয়েও যা করে না অয়ন। হ্যাঁ হ্যাঁ, নিজের ছেলে আমাকে দেখে না। আর এ তো খুব ভালো ছেলে, কোথায় ওষুধ পালা আনা, এ করা ও করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সব। যে যেটা করবে সেটা তো সেটা বলতেই বলতে হবে। হবে, যেটা সত্যি সেটা বলতে হবে। ছেলে আমার একবারে খোঁজও নেয় না যে মা তুমি কি করছো, কি খাচ্ছ, কি করছো না, কোনো বাক্য আলাপ নেই। একেই মানুষ করেছিলেন। হ্যাঁ, আফসোস হয়। ছেলে বিয়ে দিলাম, মেয়ে বিয়ে দিলাম, ছেলের ঘরে মেয়ে বিয়ে দিয়ে দিলাম, তাও আমাকে খোঁজ করে না। কত টাকা পয়সা দিয়েছি ছেলেকে, তবু বলে যে আমাকে টাকা দাও, টাকা দাও। অত টাকা পাবো কোথায়? তোদেরই যদি দেবো তাহলে আমি কি করবো? আমার শেষ জীবনটা কি করে? শেষ জীবনটা কি হবে? এই যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে আছি, একবারে একটু খোঁজ নিলি যে মা তোমার পা ভালো হয়েছে কি কি মন্দ? একবার কোনো কারণ করে। আমিও কাজ করতাম। মাসিমা আপনি ভালো আছেন, এটা দেখে ভালো লাগলো। খুব ভালো খুব থাকুন ভালো, হ্যাঁ। আর খুব আনন্দে থাকুন। আর দোতলা থেকে এবার উঠে আসছি 3 তলাতে। 3 তলাতেও কিন্তু এদের বেশ কয়েকটা রুম রয়েছে। চলুন প্রথম রুমটা আপনার সাথে শেয়ার করি। অয়নকে পেয়ে গেছি। অয়ন, এই রুমটা নিয়ে একটু বলো কিরকম? হ্যাঁ, এই রুমটা ফাঁকা আছে। এই রুমটা সিঙ্গেল হবে, সিঙ্গেল, ডবল, ট্রিপল। সিঙ্গেল হলে তো বেশ অনেকটা বড় হ্যাঁ, হবে। সিঙ্গেল হলে অনেকটাই বড়, ডবল শেয়ারিংও করা যাবে, ট্রিপল শেয়ারিংও। মানে এটা তো বেশ ট্রিপলের জন্য, মানে এতটাই বড়। অবভিয়াসলি এটা ট্রিপলের জন্য। কেউ যদি এত বড় রুম সিঙ্গেলও নিতে চায় তাহলেও সেটাও দেওয়া যাবে, আর ট্রিপলেও থাকবে, ডবলও সেটা শেয়ার করা যাবে। আচ্ছা বন্ধুরা, একবার দেখাই দেখুন কতটা এয়ারি। একটা জানলা, দুটো জানলা, তিনটে জানলা, চারটে জানলা, এতটা এয়ারি একদম। এখানে দেখুন, এখানে গাই প্রপার কলকাতাতে দেখুন গাছে কিন্তু আম ঝুলছে, বেশ ভালো লাগছে। এই গাছে কিন্তু ভর্তি আম ঝুলছে, আপনারা দেখুন একবার, মানে গাছ একদম আমে ভর্তি। এইখানে কিন্তু একটা ব্যালকনি রয়েছে। আমি যদি ওখানটা একটু দেখাই, ওখানে কিন্তু একটা বেসিনও রয়েছে ব্যালকনিতে।
রুমটা কিন্তু বেশ ভালো। আমি আরেকবার এক ঝলক যদি রুমটা দেখাই, অয়ন তাহলে তুমি বলছো যে এই রুমে চাইলে কেউ সিঙ্গেলও নিতে হ্যাঁ, পারে, সিঙ্গেলও নিতে পারে, ডবলও sharing থাকতে পারে, আবার তিনজনও তিনজনে থাকতে পারে। থাকতে পারে। আমি পরে তোমার থেকে সব টাকা পয়সা হ্যাঁ, জানবো। সব চলো বলবো। আর একটা রুম দেখো। বন্ধুরা চলুন আমরা আর একটা রুম দেখি, রুমটা কিরকম। এই হচ্ছে আর একটা, আচ্ছা আই থিঙ্ক এটা শুধু- এটা এটা সিঙ্গেল তো, Single, just এটা single। এটা দেখেই মনে হচ্ছে এটা সিঙ্গেল। এটা সিঙ্গেলের জন্য। বন্ধুরা দেখুন এটা কিন্তু সিঙ্গেল রুম। এই রুমেও কিন্তু দুটো জানলা, মানে ঘর ছোট হোক এই রুমটা কিন্তু ভীষণ পারফেক্ট যদি কেউ একা থাকতে চায় তার জন্য। মানে আমার তো বেশ ভালো লেগেছে রুমটা, সিঙ্গেল রুম হিসেবে ভীষণই ভালো। আর বেশ সুন্দর রং করা রয়েছে, ফ্যান রয়েছে, দুটো জানলা রয়েছে। যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই যদি মনে হয় এসে একবার দেখতে পারেন। আর একটা জিনিস দেখাই আপনাদের, পাশেই কিন্তু লাগোয়া ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ওয়াশরুম, ঠিক তার পাশে আরো একটা ওয়াশরুম, একেবারে পরিষ্কার কিন্তু ওয়াশরুম। তাহলে আমি যদি এক ঝলক আপনাদের দেখাই তাহলে দেখুন এই একটা ওয়াশরুম, এপাশে একটা ওয়াশরুম, এপাশে একটা সিঙ্গেল রুম। আর ঠিক এই ঘরে যদি চলে আসি, এইটা কিন্তু হচ্ছে এটা আমি সিঙ্গেল রুমও বলতে পারি, ডবল বেডরুমও বলতে পারি, হ্যাঁ। আবার থ্রি শেয়ারিং। Sharing-ও বলা যায়। যে কোনো বৃদ্ধাশ্রমে কিচেন আর রান্নাঘরটা দেখা খুব জরুরি। কারণ এত এত আবাসিক মানুষ থাকেন এখানে, তাদের কিরকম খাওয়া দাওয়া হয় বা কিরকম ব্যবস্থা সেটা দেখানোর জন্য রান্নাঘরটা কিন্তু বেশ পরিষ্কার আর যথেষ্ট বড়। আমি অনেক বৃদ্ধাশ্রমে শুট করেছি, কিন্তু এই রান্নাঘরটা আমার বেশ পছন্দ হয়েছে, এতটা স্পেস। এখানে কিন্তু ওয়াটার পিউরিফায়ার রয়েছে, এখানে কিন্তু রান্না চলছে। রান্নাঘরটা এতটাই বড়, এখানেও কিন্তু একটা স্পেস রয়েছে। দিদি কাজ করছেন। দিদি কি রান্না হচ্ছে আজকে? আচ্ছা আজকে মুগের ডাল আর চিকেন রান্না হচ্ছে, এটা কি সানডে স্পেশাল? বন্ধুরা তাহলে দিদি দিদি কতদিন ধরে কাজ করছেন এখানে? আচ্ছা আচ্ছা, বাহ। দিদি আজকে রান্না করছে মুগের ডাল আর চিকেন রান্না করছে। রান্নাঘরটা আমি আবারও বলবো আপনাদের দেখাই, খুব পরিষ্কার। মানে দেখুন, মানে এতটুকু নোংরা ধুলো কোথাও নেই এখানে। দিদি চিকেনের প্রিপারেশন চলছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদি দেখাচ্ছে মুগের ডাল হয়েছে, এখানে ডাল রান্না হয়েছে, দিদি এখানে চিকেনের প্রিপারেশন করছে, ওখানে ভাত বসিয়ে দিয়েছে। খুব ভালো। এই এত পরিষ্কারের এই বাসন টাসন আপনি সব রেগুলার পরিষ্কার করে রাখেন, ভীষণ ভালো। ভীষণ ভালো থাকবেন দিদি। বন্ধুরা চলুন এরপর চলে যাচ্ছি ছাদটা দেখাতে। আসুন, ছাদটা কিন্তু বেশ ভালো, ছোট্ট একটা বাগান রয়েছে। এটুকু বাগানই আমাদের কলকাতাতে খুঁজে পাওয়া সত্যি চাপের। একটা বড় তুলসী গাছও রয়েছে এখানে। একটা আই থিঙ্ক একটা ওয়াশরুমের মতো কিছু একটা রয়েছে, যদি দেখাই। ছাদেও কিন্তু একটা ওয়াশরুম রয়েছে। এদিকটা দেখুন, বেশ বড় কিন্তু একটা ছাদ রয়েছে, এবং ছাদে যাতে রোদ না লাগে সেজন্য ব্যবস্থা করা রয়েছে। বয়স্ক মানুষরা জানি না তারা কতটুকু ছাদে আসতে পারে বা পারবে, কিন্তু তবু ব্যবস্থা করা রয়েছে যথেষ্ট। অয়ন, এই গাছ এগুলোকে তুমি লাগিয়েছো? হ্যাঁ, এগুলো সব আমারই করা। আর এই যে নেটটা দিয়েছো, এটা আগে থেকেই ছিল। এটা এবার যেহেতু পদ্ম গাছের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে, কালকেই আসবে দুটো পদ্ম টিউবার, আচ্ছা তো সেই জন্যই এটাকে করা। আচ্ছা, এগুলো কি পদ্ম গাছের জন্য? হ্যাঁ, পদ্ম গাছের জন্য এখনো রেডি হয়নি, এই দুটো কালকে আসবে। বন্ধুরা ready করা। দেখুন এখানে পদ্ম ফুটবে, আর অয়ন কিন্তু তারই ব্যবস্থা করছে। বড় বড় ড্রামে মাটি প্রিপারেশন হচ্ছে। টিউবার কবে আসবে? কালকে আসবে টিউবার আসবে। পদ্ম ফুটলে আবার একবার দেখতে আসবো, কারণ পাকেই পদ্ম ফোটে। আর এত সুন্দর বৃদ্ধাশ্রম, এখানে তো পদ্ম ফোটা খুবই দরকার। বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে, আর আমি রয়েছি এই মুহূর্তে দমদমে শ্রী সেবা কুঞ্জ বৃদ্ধাশ্রম। কেমন আছো বলো? নমস্কার। তোমার বৃদ্ধাশ্রমের নাম? আমার শ্রী সেবাকুঞ্জ ওল্ড এজ হোম। ওল্ড এজ। এর লোকেশন বলো। এর লোকেশন হলো দমদম, দমদম মতিঝিলের কাছে আরপি সুইটস। এই রোডটা হলো MM ঘোষ রোড। আপনার চৌধুরী ডেন্টাল নিকটবর্তী হলো চৌধুরী ডেন্টাল ক্লিনিক।
আরেকটু সহজ করে বলো, ধরো তোমার দমদম স্টেশন থেকে হ্যাঁ, আসবে, দমদম স্টেশন থেকে যদি কেউ আসতে চায় তাহলে তাকে অটো বা বাস যে কোনো গাড়িতে নাগেরবাজারগামী যে কোনো অটো বা বাসে উঠতে হবে। উঠে বলবেন আরপি সুইটস, বললে আপনাকে নামিয়ে দেবে। আরপি সুইটস ঠিক মিষ্টির দোকানটার পাশ দিয়েই একটা রাস্তা চলে এসেছে, সেই রাস্তাটা হলো এমএন ঘোষ রোড। ওই রোডটা ধরে সোজা চলে আসবেন, যে কাউকে জিজ্ঞাসা করবেন চৌধুরী ডেন্টাল ক্লিনিক বা সায়ন অ্যাপার্টমেন্ট, দেখালেই আপনাকে যে কোনো মানুষ আপনাকে চিনিয়ে দেবে। ঠিক তার অপোজিটেই এটা আছে। এই যে তোমার প্রপার্টিতে এই ক্যাম্পাসটা বলতেছো, এতে এখন কতগুলো সিট থাকে? এই মুহূর্তে আপনার ভ্যাকেন্ট আছে আপনার, মানে টোটাল সিঙ্গেল রুম হিসাবে 3 জন ভ্যাকেন্সি আছে, আর শেয়ারিং হিসাবে 4-5 জন মতন ভ্যাকেন্সি আছে। এরপরে যেটা সব থেকে ভাইটাল কোশ্চেন সেটা হচ্ছে খরচের বিষয়। খরচ এখানে একদম রিজনেবল প্রাইসেই রাখা রয়েছে, কারণ এখানে যে এরিয়া বেস করে একদম সব থেকে মধ্যবিত্ত বা লো প্রাইসের মধ্যে এই জিনিসটাকে রেখে দিয়েছি। এখানে যেরকম আমি সিঙ্গেল রুম 17,000 টাকাও আছে, আবার 13,000 টাকারও রুম আছে সিঙ্গেল। শেয়ারিং আপনার 13,000 টাকা ডবল, আর ট্রিপল শেয়ারিং 9,000 টাকা। অনেক একটা জিনিস, সিঙ্গেল রুম 13-17, এটার পার্থক্যটা বুঝলাম পার্থক্য না। হলো 17,000 টাকার যেটা আছে সেটা বড় রুম যেগুলো দেখলেন, আচ্ছা। আর যেটা আপনার ছোট রুম যেটা একটা সিঙ্গেলের জন্য সেটা হলো 13,000 টাকা। আচ্ছা। আর প্লাস যেহেতু আপনার বাথরুমটা শেয়ার করতে হবে সেই জন্য প্রাইসটা কম করে দেওয়া। তাহলে ট্রিপল শেয়ারিং কত পড়ছে? ট্রিপল শেয়ারিং 9,000 টাকা। মানে মিনিমাম 9 থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, ডবলটা 9 কত যাচ্ছে? ডবল 13,000 টাকা। ডবল 13, আর সিঙ্গেল 13 হতে পারে, আবার 17 হতে পারে। হ্যাঁ, এগুলো সুস্থ মানুষের ক্ষেত্রে। আচ্ছা। যদি সে অসুস্থ হয় বা তাকে যদি আয়া সাপোর্ট দিতে হয় সেই ক্ষেত্রে চার্জেসটা বেড়ে যাবে। সে তো অবশ্যই পারবে। সেই ক্ষেত্রে আপনার ট্রিপল শেয়ারিং এ 12,000 টাকা হয়ে যাবে, না ডবল শেয়ারিং এ 16,000 টাকা, আর সিঙ্গেলে আপনার 22,000 টাকা। আচ্ছা, এবার বলো যে এখানে যে মানুষগুলো রয়েছে, আহ, এদের রিক্রিয়েশনের কোনো ব্যবস্থা রেখেছো? মানে ধরো এত পুজো যায় বা এত কিছু যায়। অবভিয়াসলি এদের যারা ঘুরতে চায় তাদেরকে নিয়ে, যারা ঘুরতে যেতে পারে বা সেরকম পরিস্থিতিতে আছে আর যারা চায় সেরকম থাকলে অবভিয়াসলি তাদেরকে জন্য নিয়ে একটা ব্যবস্থা। হবে। ডিপোজিট মানি আছে? না, আমার কোনো ডিপোজিট মানি নেই, জাস্ট একটা 1 মাসের একটা এক্সট্রা চার্জেস নেওয়া হয়, সেটা হলো অ্যাডমিশন ফি প্লাস আপনার মেডিকেল, মানে সবকিছু পরিষেবা নিয়ে একটা এক্সট্রা চার্জেস 1 মাসে নেওয়া হয়, সেটা নট রিফান্ডেবল, কোনো ডিপোজিট মানি নেই। কোনো ডিপোজিট মানি নেই তো তোমার? এটাতে মেল ফিমেল বোথ অ্যালাউড? বলতে আলাম মেল ফিমেল বোথ অ্যালাউড আছে। আচ্ছা অয়ন, তোমার এখানে কি শর্ট টার্মে কিছু হয়? ধরো কেউ 1 মাস আসলো বা আরেকটু কম সময়ের জন্য আসলো, তাদের? হ্যাঁ, অবভিয়াসলি শর্ট টাইমের জন্য থাকতে পারেন। আপনার 3 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 15 দিন, যে কোনো সময় যা শর্ট টাইমের জন্য থাকলে আপনি আসতে পারেন। সেই ক্ষেত্রে পার ডে হিসাব করে চার্জ। এখানকার যোগাযোগ নাম্বার? হ্যাঁ, নাম্বারটা আমার নাম্বার আছে, আমার নাম্বারে কল করতে পারেন। আমার নাম্বারটা হলো 9614321319। আরেকবার? 9614321319। এরপরে যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে, ধরো তোমার এখানে যত বিদ্যার্থীরা রয়েছে, এরা যদি কখনো মনে হয় আমি এবার বাড়ি চলে যাবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই? না, সেক্ষেত্রে কোনো সময় নেই। মিনিমাম 1 মাস থেকে 2 মাস আগে আমাকে একটু কনফার্ম করলে তারপরে সে চলে যেতে পারে। আর কেউ যদি কখনো 7-10 দিনের জন্য বাড়ি যেতে চায়? হ্যাঁ, অ্যালাউ আছে। অ্যালাউ? হ্যাঁ, আমাকে একটা জাস্ট লেটার ইনফর্ম করে দিয়ে সে যেতে পারে। আচ্ছা, এখানে অ্যাডমিশন নিতে কি জমা দিচ্ছে? আধার কার্ড? হ্যাঁ, এখানে অ্যাডমিশনের জন্য যে থাকবে তার ফটো 1 কপি, তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকবে, তার জেরক্স, আর যে ওনার গার্জেন হবে তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকবে আছে। সেই ক্ষেত্রে আপনার আমাদের যে ডক্টর আছে, কমন ডক্টরকে ইনফর্ম করা হয়। তিনি হলো প্রথমে ভিডিও কলে দেখে নেয়, বা যদি এখানে আসতে হয় অন কল চলে এসে যদি প্রাথমিক চিকিৎসা দিয়ে বা এখানে চিকিৎসা করে ওনাকে রাখা যায় তাহলে উনি এখানে থেকে যায়। না হলে যদি ডক্টর হসপিটালাইজ করে দেওয়া হয়, বাড়ির লোকের সঙ্গে কথা বলে ডিসকাস করে ওনাকে হসপিটালাইজ করা হয়। যতক্ষণ না পর্যন্ত বাড়ির লোক আসছে বা বাড়ির লোক এসে আমাদের কাছ থেকে ওনার দায়িত্ব নিচ্ছে, ততক্ষণ আমাদের রেসপন্সিবিলিটি থাকে। আমরা হসপিটাল থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের দায়িত্ব সহকারে জিনিসগুলো করে থাকি। ভিডিওটা এখানে শেষ করে দিই। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে কলকাতার একদম প্রাইম লোকেশনে,
দমদমে শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রমে। আপনার সাথে দেখা হবে আবার আগামী পর্বে নতুন আর একটা ভিডিও নিয়ে। যেটা দিয়ে শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এগুলো যেখানে একসাথে মিশে যায়, ঠিক সেখানে শ্রী সেবাকুঞ্জ বৃদ্ধাশ্রমে তৈরি হয় তুষার টক্স।